আর কোনো সাফাই দিবি? এই ঘরের মঙ্গলের জন্য যে নিজের ছেলেকে তাড়িয়ে দিয়েছে তাকে সাফাই দিয়ে তুই এই ঘরে আস্তানা কাটতে চাস? আমায় দয়া করে এভাবে দেখবেন না। আমি চিন্টু, আমায় বিশ্বাস করুন। আমি চিন্টু, আপনাদের চিন্টু। আমি যাবার দিন তুমি আমাকে এই তাবিজ বেঁধে দিয়েছিলে না? বলো চক্রধর। হ্যাঁ, এই তাবিজটাই তো। ইন্সপেক্টর, বলুন ওকে, ওর হাতে এরকম তাবিজ আছে? জিজ্ঞেস করুন ওকে। হ্যাঁ, তাবিজ আছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। কাকা, কাকা, এসব কি হয়ে গেল কাকা? আপনি আমায় খবর দিলেন না কেন? বলুন কাকা, আমার মাম্মার কি হয়েছিল কাকা? কাকা, আপনি এরকম করে আছেন কেন কাকা? কাকা, চক্রধর, কাকার কি হয়েছে? কাকা কিছু বলছে না কেন? তাহলে তুমিই বলো, মামার কি হয়েছিল? বলো চক্রধর, বলো। তোমাদের সবার কি হয়েছে? কেউ কিছু বলছো না কেন? বংশী, তুমি তাহলে বলো, আমায় বলো। আরে তোমরা সবাই আমাকে এভাবে দেখছো কেন? একজন অন্তত বলো, একজন অন্তত বলো আমার মামার কি হয়েছিল। রাধেশ্যাম বাবু, রাধেশ্যাম বাবু, আপনাকে ভগবানের দোহাই, বলুন আমার মামার কি হয়েছিল, বলুন। কি হয়েছে আপনাদের সবার? তুমি কে? এসপি সাহেব, কি বললেন? আমি কে? আমিও জিজ্ঞেস করছি, তুই কে? কাকা, এটা আপনি বলছেন? আমি চিন্টু, আপনাদের চিন্টু, চিরঞ্জীব চৌধুরী। তুই যদি চিরঞ্জীব চৌধুরী তাহলে ওকে। কে? কে তুই? চিরঞ্জীব চৌধুরী? এ মিথ্যে বলছে। হি ইজ আ ফ্রড, চিট, ইম্পোস্টার। কাকা, এ নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য নিয়ে ঘরে ঢুকেছে। কাকা, বলুন কাকা, আমার মামা মরলো কিভাবে? তোর মামা নয়, বল আমার মামা মরলো কি করে? এই, আর একবার যদি চিন্টু নামটা মুখে আনিস, নিজেকে চিন্টু বলেছিস, তাহলে আমি তোর রক্ত বার করে দেবো, তোকে শেষ করে দেবো। দয়া করে এখানে গোলমাল করবেন না। আজ আমার মাম্মার শ্রাদ্ধ অনুষ্ঠান। এখন গোলমাল করলে মাম্মার আত্মা শান্তি পাবে না। তুমি কে, কি চাও, সেসব জানার আমার দরকার নেই। মিনতি করছি ভাই, এখানে গোলমাল করো না। আমার মাম্মার আত্মাকে অশান্তি দিও না। দেখুন, আপনারা সবাই দেখুন, আমার মাম্মাকে ও কেমন নিজের মাম্মা বলে কুমিরের কান্না কাঁদছে। এই, কি ভেবেছিস তুই? তোকে আমার মতো দেখতে বলে আমার জায়গা নিবি তুই? হ্যাঁ, ইন্সপেক্টর বাবু, ওকে জিজ্ঞেস করুন, ওকে জিজ্ঞেস করুন চিন্টু বলে নিজেকে পরিচয় দেওয়ার জন্য ওর কাছে কি প্রমাণ আছে, জিজ্ঞেস করুন ওকে। তুমি চুপ করে আছো কেন? প্রমাণ দাও। ও কি প্রমাণ দেবে ইন্সপেক্টর বাবু? ওর কাছে প্রমাণ থাকলে তো। মনোহরপুর গ্রাম থেকে আজই আমি ফিরেছি। এ যদি চিরঞ্জীব চৌধুরী হয় তাহলে তোর মনোহরপুর গ্রামে থাকার কথা। ও এখানে কি করছে? ইন্সপেক্টর সাহেব, মায়ের মৃত্যুর খবর শোনার পর ছেলের কি গায়ে বসে থাকলে চলে? এখানে এসে মায়ের অন্তিম সংস্কার করতে হবে না? আচ্ছা, তুই তাহলে মনোহরপুর গ্রামে ছিলিস, কি জানিস তুই ওই গায়ের বিষয়ে? এখানে বসে এই মানুষদের চোখে ধুলো দিতে পারিস, কিন্তু মনোহরপুর গায়ের লোকেদের ডেকে ক্লিয়ার করে দিলে কাকে ডাকবে? অঞ্চল পঞ্চায়েত পরমানন্দ বাবু, কলির বাবা জগবন্ধু, রূপার বাবা দীনবন্ধু, না মদনকে? কাকে ডাকবে তুমি? হ্যাঁ কাকা, কাকা মিথ্যে বলছে কাকা। হয়তো আমার বিষয় সব জানার পরে এখানে এসেছে। কাকা, চক্রধর, চক্রধর, আমি যাবার দিন তুমি আমাকে এই তাবিজ বেঁধে দিয়েছিলে না? বলো চক্রধর। হ্যাঁ, এই তাবিজটাই তো। ইন্সপেক্টর, বলুন ওকে, ওর হাতে এরকম তাবিজ আছে? জিজ্ঞেস করুন ওকে। হ্যাঁ, তাবিজ আছে। না না, সেই তাবিজটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। তাবিজ হারিয়ে যাওয়ার প্রমাণ তোর কাছে কিছু আছে? কাকা, আপনি আমায় প্রশ্ন করছেন? সামান্য একটা তাবিজ হারিয়ে গেল বলে প্রমাণ হয়ে গেল আমি চিন্টু নই? এর থেকে বড় প্রমাণ আমার কাছে আছে। এই দেখুন ইন্সপেক্টর, এই হচ্ছে আমার মাম্মার হাতে লেখা চিঠি। মনোহরপুর গাঁয়ে থাকাকালে আমার মাম্মা আমায় এটা লিখেছিল।
আমার তাবিজ হারিয়ে গেছে বলে তুইও কি বলবি এই চিঠিটা তোর কাছ থেকে হারিয়ে গেছে? কাকা, আমায় দয়া করে এভাবে দেখবেন না। আমি চিন্টু, আমায় বিশ্বাস করুন। আমি চিন্টু, আপনাদের চিন্টু। এসপি সাহেব, আমায় বিশ্বাস করুন, আমি চিন্টু। আমি চক্রধর, তুমি নিশ্চয়ই আমায় চিনতে পেরেছো। আমি তোমারই চিন্টু, তোমার। আমায় কেউ চিনছে না। কি করব, কি করব? হ্যাঁ হ্যাঁ, আমি না হয় সবাইকে ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার নন্দু আমায় ঠিক চিনতে পারবে। নন্দু, নন্দু। নন্দু, come on, নন্দু, come on, come on, নন্দু। নন্দু, নন্দু, ওখানে দাঁড়িয়ে গেলি কেন? আমি চিন্টু, চিন্টু বাবু, আয়, আমার কাছে আয়। নন্দু, তুই আমায় চিনতে পারছিস না নন্দু? নন্দু, আয়, আয় নন্দু। ঠিক বলেছিস তুই, মানুষ না হয় ধোকা খেতে পারে, কিন্তু পশু নয়। কাকা, কাকা, আমি আর কোনো সাফাই দিবি? এই ঘরের মঙ্গলের জন্য যে নিজের ছেলেকে তাড়িয়ে দিয়েছে তাকে সাফাই দিয়ে তুই এই ঘরে আস্তানা কাটতে চাস? ইন্সপেক্টর, নিয়ে যাবে কে? কাকা, কাকা, আমি 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 চিন্টু। কাকা, কাকা, এই, আমি আমি চল, ইন্সপেক্টর, চল। আমি চিন্টু। কোনো কথা চিন্টু, শুনতে চাই না। এই দেখো, চল। আমার কথাটা শুনুন। আরে, আমার গাড়ি। এই কি প্রমাণ করতে পারলি তুই চিন্টু? কোনোভাবেই পারবি না। চক্রধর, চক্রধর। কে? চক্রধর, তুমি আমায় এভাবে কেন দেখছো? ওরা যেমন নকল চিন্টু বলে তাড়িয়ে দিয়েছে আমাকে, তুমিও কি আমায় তেমন তাড়িয়ে দেবে? আমি আমি কিছু বুঝতে পারছি না। আসল কে, নকল কে, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। যাওয়ার দিনে তুমি আমাকে একটা তাবিজ দিয়েছিলে, ওখানে সেটা দেখার পরেও আমায় বিশ্বাস করতে পারলে না? যে চিন্টুকে তুমি কোলে কাঁধে করে মানুষ করেছো, তাকে তুমিও চিনতে পারলে না? যাওয়ার সময় তুমি বলেছিলে না, বাবু ফেরবার সময় তারিণী মায়ের সিঁদুর আনবে? এই নাও। হ্যাঁ, তোমার জন্য এনেছি। বাবু, সেখান থেকে ফেরার সময় তারিণী মায়ের সিঁদুর আমার জন্য একটু এনো। নিশ্চয়ই আনবো। হ্যাঁ, তুমি তুমি আমার চিন্টু বাবু, তুমি আমারই চিন্টু বাবু। ওই লোকটা ঘরে ঢোকার দিন থেকেই আমার সন্দেহ হয়েছে। আমাকে ক্ষমা করে দাও চিন্টু বাবু, আমাকে ক্ষমা করে দাও। চক্রধর, আগে বলো আমার মাম্মার কি হয়েছিল? আমার চিনু কোথায়? কি আর বলি বাবু, মা আর চিনুদি একদিন পাহাড়ি রাস্তা দিয়ে গাড়িতে যাচ্ছিলেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পাহাড় থেকে নিচে পড়ে যায়। গাড়িটাও ধ্বংস হয়ে গেল, মার দেহের চিহ্নটাও পাওয়া গেল না। আর আমার চিনু? এদিকে যা, মারবো কুসুম। বাবু, চিনুদির অবস্থা দেখছো তো? সেদিনের সেই দুর্ঘটনা হওয়ার পরে উনি পাগল হয়ে গেছেন। কেন এসেছো, কেন এসেছো? আমি হলাম ডাইনি। বাবু, এখানে দাঁড়িয়ে চোখের জল ফেললে কোনো লাভ হবে না বাবু। আমার মনে হচ্ছে ওই নকল লোকটা আমাদের মনে বিশ্বাস জন্মিয়ে তোমার সব সম্পত্তি হরণ করবে মনে হচ্ছে। তোমাকে কিছু করতে হবে বাবু। ঠিক আছে। নমস্কার রাধেশ্যাম বাবু। তুমি? আমি চিন্টু, যাকে আপনি নকল বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কেন এসেছো এখানে? তোমার সাহস হলো কি করে এখানে আসার? আমার কাছে সব দরজা বন্ধ হয়ে গেছে রাধেশ্যাম বাবু,
কেবল আপনি আমায় সাহায্য করতে পারেন। তুমি এখান থেকে যাবে না পুলিশে খবর দেবো আমি? বিশ্বাস করুন, আমি আসল চিন্টু। কোনো চক্রান্ত চলছে। আপনি যদি আমায় সাহায্য করেন তাহলে এই লোকটার মুখোশ আমি খুলে দেব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আই সে গেট আউট। বিশ্বাস করুন রাধেশ্যাম, তুমি এখান থেকে যাবে না, তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব। Please! ভালোই ভালোই যাবে না মনে হচ্ছে। আমার আই সে গেট কথাটা আউট। শুনুন রাধেশ্যাম বাবু। আমার কথাটা শুনুন রাধেশ্যাম বাবু, আমায় বিশ্বাস করুন। নমস্কার ম্যানেজার বাবু। আরে চিন্টু বাবু যে, প্লিজ সিট ডাউন। বলুন আপনার জন্য কি করতে পারি? আমারই মতো একটা লোক হঠাৎ আমার বাড়িতে ঢুকে সমস্যার সৃষ্টি করেছে। খবরটা পেয়ে গেছি, বলুন কি দরকার? আমার 5 লাখ টাকা দরকার। কালিন আপনি 7 লক্ষ টাকা ড্র করেছিলেন, এমনকি আপনার সিগনেচার মেলেনি বলে নতুন স্পেসিমেন সিগনেচারও নেওয়া হয়েছে। আরে আপনারই টাকা, আপনি যখন চাইবেন তুলতে পারবেন চিন্টু বাবু। কিন্তু বলে দিচ্ছি চিন্টু বাবু, বর্তমানে ওই ঠকটা চাইলেও ব্যাংক থেকে একটা টাকাও তুলতে পারবে না। হ্যালো, আমি ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার বলছি। ও পরীক্ষিত বাবু, নমস্কার নমস্কার। হ্যাঁ চিন্টু বাবু তো আমার সামনে বসে আছে। কি বললেন? এই আসল চিন্টু বাবু নয়, ঠক ফ্রড। ইউ ঠক চিট। আমি ঠগ নই, আমি আসল চিন্টু। যে টাকা নিয়ে চলে গেছে সেই হলো ঠগ। শাট আপ। স্যার, স্যার আমায় বিশ্বাস করুন এই স্যার। এই লোকটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। যাও, স্যার, দিয়ে স্যার, যাও। আমি আসল তোমার চিন্টু। ভাগ্য ভালো তোমাকে পুলিশে দিই। স্যার আমার কথা যাও। বিশ্বাস করুন। I স্যার say আমি get out. আমার- আমি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।